আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুধী ও দর্শক ভাই বোন, আশা করি যিনি যেখানে রয়েছেন ভালো আছেন, সুস্থ আছেন। এর শুভ কামনায় আমি শুরু করতে চাই ইসলামের পথে শান্তি নামক একটা মুখরোচক ঘটনা। তাহলে শোনা যাক। কোনো এক এলাকায় নূর ইসলাম নামে একটা ছেলে ছিল এবং তার বাড়ির পাশে শান্তি নামে ছিল একটা মেয়ে। লোকেরা নূর ইসলামকে সংক্ষেপে ইসলাম বলতো। এই ইসলামের সাথে শান্তির ছিল একটা নিবিড় সম্পর্ক। তারা অনেক সময় দুজন একত্রিত হতো, গল্প করত। এই দৃশ্য অনেকের চোখে পড়ে। তো একদিন ঘটনাক্রমে রাতের বেলায় শান্তিকে পাওয়া যায় না। সবাই খোঁজাখুঁজি করতে থাকে হন্তদন্ত হয়ে। বিষয়টা ওই এলাকার এক মুরব্বীর কানে যায়। তিনি সবাইকে ডাকেন এবং জিজ্ঞেস করেন ব্যাপারটা কি। তখন তারা বলে, আজ সন্ধ্যার পর থেকে শান্তিকে পাওয়া যাচ্ছে না। তিনি বললেন, আমি জানি ইসলামের সাথে শান্তির একটা নিবিড় সম্পর্ক রয়েছে। তো শান্তিকে তালাশ না করে আগে তালাশ করো ইসলামকে। ইসলামকে পাওয়া গেলে শান্তিকে অবশ্যই পাওয়া যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তার কথা মতো সবাই শান্তিকে খোঁজাখুঁজি করতে শুরু করে। এক পর্যায়ে সত্যি ইসলামের কাছে শান্তিকে পাওয়া যায়। তো সম্মানিত শ্রোতা ভাই বোন, আশা করি এই ঘটনার ভিতর রয়েছে আমাদের জন্য বিরাট এক শিক্ষার উপকরণ। আমরা সবাই কিন্তু শান্তি চাই, যিনি যে পর্যায়ের ব্যক্তি হন না কেন। এমনকি একজন চোর, একজন দুরাচার, সেও শান্তি চায়। কিন্তু এই শান্তি কোন পথে, আমাদেরকে একটু ভেবে দেখতে হবে। এই শান্তি রয়েছে মূলত ইসলামের পথে। তাই সত্যিকার অর্থে আমরা যদি ইসলামকে আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে পারি, আমাদের জীবনের সার্বিক অঙ্গনে যদি ইসলামের প্রতিফলন ঘটাতে পারি, তাহলে শান্তি আসবে মুষলধারায় বৃষ্টির ন্যায়, শান্তি আসবে অপ্রতিহত স্রোতের ন্যায়। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে তথা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আমরা যেন ইসলামকে প্রতিষ্ঠা করতে পারি এবং ইসলামের পথ ধরেই যেন আমরা শান্তি লাভ করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। আমিন।